আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার হাবিবের মাধ্যমে, তার কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানায়া দিতেছেন, বান্দা তুমি বিপদে পড়ে আমি আল্লাহকে কিভাবে ডাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ার মাওলা, কত বড় দয়ার আল্লাহ। আল্লাহ পাক তার বান্দাদেরকে শিক্ষা দেয়, বান্দা তুই যখন বিপদে পড়বি আমি আল্লাহর একটা হাসবুনাল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহরে যদি একবার হাসবুনাল্লাহ বলে ডাক দাও, তুই যদি তোর জবান থেকে স্বীকার করো আমার জন্য আল্লাহই যথেষ্ট, বান্দা তুই সাক্ষী থাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য যথেষ্ট হয়ে যাব। বান্দা তুই বিপদে পড়ছ, তোর ছেলের বিবাহ হয় না, তোর মেয়েটা অনেক বয়স হয়ে গেছে, ঘরের মধ্যে মানুষ তোরে নিয়ে হাসি ঠাট্টা করে, তোর মেয়েরে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে, পাশের ঘরের মহিলারা মনে করে তোর মেয়েটা তোর জন্য গজব বয়ে আনছে, বিবাহ হয় না। গ্রামের মধ্যে হয় কি হয় না বাবা জোরে বলেন? বাবা লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, এমন ঋণের অবস্থা হয়েছে পাওনাদাররা তোমার ঘরে এসে সম্মান ইজ্জতের জন্য বসে থাকে, পাওনাদাররা তোমার সম্মান ইজ্জত নষ্ট করার জন্য বসে থাকে। তুমি যদি একটা আল্লাহরে হাসবুনাল্লাহ বলে ডাক দাও, উলামায়ে কেরামরা বলেন কোন ব্যক্তি যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির দৈনিক 1000 বার পড়তে পারে, কয়বার জোরে বলেন? 41 দিন বিপদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর বান্দারা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়বে, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পড়বে। আল্লাহর বান্দারা এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড় সমপরিমাণ ঋণের বোঝাও থাকে, সন্তানটা ঘরের মধ্যে বিধবা থাকে, ছেলেটার সমস্যা থাকে, স্ত্রী কথা শোনে না, সমাজের মধ্যে মানুষ অসম্মান করে, উলামায়ে কেরামরা বলে 41টা দিন যদি কেউ হাসবুনাল্লাহর আমল করতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, বহু উলামায়ে কেরামদের মুখের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদের হাত থেকে মুক্তি দিয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অযথা সৃষ্টি করি নাই, নিশ্চয়ই আমি আল্লাহর কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো মানুষকে অযথা সৃষ্টি করি নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা কান খুলে আমি আল্লাহর বাণীগুলো সুন্দরভাবে শুনে নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। তোমরা মনে করছো আল্লাহ কোনো হিসাব নিবে না, এটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুরূপে তোমাদের কাছ থেকে হিসাব বুঝে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করেন, মাওলা হে আপনি আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জবাব দিয়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে মানুষ ইবাদত করবে কার? আরো জোরে বলেন কার? মানুষ দুনিয়ার মধ্যে ইবাদত করবে একমাত্র আমার আল্লাহর। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে অযথা সৃষ্টি করি নাই,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার মাওলার গোলামি করবা, কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা, এই জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এবার আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহ আপনি যেহেতু আমাদেরকে গোলামির জন্য বানাইছেন, আমরা তো দুনিয়ার মধ্যে সাধারণত সব সময় আপনার ইবাদত করতে পারি না। আল্লাহ আমাদের তো বিবি বাচ্চা আছে, বিবির জরুরত পূরণ করা লাগে, সন্তানের জরুরত আমাদের পূরণ করা লাগে। আল্লাহ রিজিকের তাগিদে আমাদের বিভিন্ন কাজ বাজ করা লাগে। মাওলা আমরা তো আপনার ইবাদতের জন্য দুনিয়ায় আসছি, আপনার ঘোষণা অনুযায়ী আমাদের তো দুনিয়ার জরুরত আছে। আল্লাহ আপনি আমাদের জরুরতগুলিও দিয়েছেন, আবার আপনি আমাদের কাছ থেকে ইবাদত চান। আল্লাহ আমাদের ইবাদত, আল্লাহ আমাদের জরুরত, আল্লাহ আমরা তো আপনার ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাই জরুরত আদায় করতে গিয়া। আল্লাহ বলে, বান্দা তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য আমি পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিছি। আমার পয়গম্বরের আদর্শ অনুযায়ী তুই চল, তোর বিবি বাচ্চা আমার পয়গম্বরের আদর্শ অনুযায়ী তুই চালা, তোর ব্যবসার জীবন তুই আমার হাবিবের আদর্শ অনুযায়ী চালা, তোর পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমার নবীর আদর্শের উপরে চালা। তোর ব্যবসাটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বানায় দিব। তোর বিবি বাচ্চার ভরণ পোষণ, তোর বিবি বাচ্চার জরুরত পূরণ করাটাও আমি আল্লাহ ইবাদত বানায় দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের তরিকায় দুনিয়ার মধ্যে রাজনীতি করলে এই রাজনীতিটাও আমি আল্লাহ তোর জন্য ইবাদত বানায় দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে চলার পথে তোর কথা বলার আদর্শগুলা যদি আমার হাবিবের আদর্শে হয়, বান্দা তোর কোনো চিন্তা নাই, তুই জবান থেকে কথা বলবি দুনিয়াবি কথা, তুই কথা বলার সময় যদি আমার হাবিবের তরিকায় বলো, আমার হাবিবের তরিকায় কথা বললে তোর কথা বলাটাও হয়ে যাবে আমি আল্লাহর ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর জরুরত আমি আল্লাহ ইবাদতে পরিণত করব। এজন্য মুসলমানের ঘুম হলো ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাথরুমে যায়, মুসলমান যদি হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামদের আদর্শ অনুযায়ী, আল্লাহু আকবার, মুসলমানরা বাথরুমে যায়, ওই মুসলমানদের বাথরুমে যাওয়া শুধু জরুরত হবে না, মুসলমানদের বাথরুমে যাওয়া যদি নবীর তরিকায় হয় তাও আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে দিবে। দুনিয়ার মধ্যে সব ইবাদত, মুসলমান রাস্তা দিয়ে হাঁটবে সেটাও ইবাদত, মুসলমান দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করবে রসুলের ইবাদত, রসুলের সুন্নত অনুযায়ী ব্যবসা করবে আল্লাহর ইবাদত। মুসলমান দুনিয়ার মধ্যে কামাই বাণিজ্য করার জন্য যা কিছুই করুক না কেন, আল্লাহর বান্দা যদি রসুলের তরিকায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজগুলি ইবাদতের মধ্যে গণ্য করে। যিনি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাবিবের তরিকা, হাবিবের রাস্তা দেখা দিছে। আল্লাহর হাবিবের অনুসরণ যেইভাবে সাহাবায়ে কেরামরা করত, আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার অনুকরণ করার জন্য দুনিয়ায় রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, তোমাদের জন্য আমার আল্লাহর কালাম রেখে গেলাম, তোমাদের জন্য আমি হাবিবের সুন্নতগুলি রেখে গেলাম। এই হাবিবের সুন্নতগুলি তুমি কিভাবে বুঝে বুঝে পালন করবা?
আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতির রাসূল ওয়াল খুলাফায়ে রাশিদিন। তুমি যদি খুলাফায়ে রাশিদার জীবনের দিকে তাকাও, তুমি যদি সাহাবীদের জীবনের দিকে তাকাও, তারা কিভাবে আমার হাবিবের আদর্শগুলা মানত, তারা কিভাবে আমার হাবিবের হুকুমগুলা মানত, আমার হাবিবের হুকুমগুলা মেনে তারা কিভাবে দুনিয়ায় বসবাস করত। আমার আপনার আদর্শ যদি হয় সাহাবায়ে কেরাম, আমার আপনার আদর্শ পথ চলা যদি হয় সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পথে যদি রসুলের সুন্নতগুলো আমরা অনুসরণ করি, আল্লাহর কসম করে বলতে পারি আপনার আমার হাসর নাসর আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে দিয়ে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রসুলকে সাহাবায়ে কিরামরা কিভাবে আদর্শ মানত, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কিরামরা আল্লাহর হাবিবের হুকুমকে কিভাবে মানত। মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মসজিদে নববীর মধ্যে কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, যে যে অবস্থায় আছো বসে যাও, যে যেইভাবে আছো বসে যাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রসুলের আদেশ পাওয়া মাত্র যে যে অবস্থায় আছে সে সে অবস্থায় বসে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব মজলিসের মধ্যে, মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন। মসজিদে নববীর মধ্যে বয়ান করা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দরজার দিকে তাকাইলেন। দরজার দিকে তাকানোর পর দেখতেছে এক সাহাবী একটা পাও দরজার উপরে আর একটা পাও দরজার নিচে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীকে দাঁড়াইতে বললেন আর জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কেন দরজার উপরে এক পা আর দরজার নিচে এক পা দিয়ে বসে গেলা? অমনি সাহাবী আল্লাহর রসুলের কথার জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হুকুম করছেন যে যে অবস্থায় আছো বসে যাও, আমি আপনার সাহাবী, আপনার হুকুম আমি অমান্য করতে পারি না। আমার একটা পা দরজার উপরে, আমার আর একটা পা দরজার বাহিরে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পা দরজার উপরে, আমার একটা পা দরজার নিচে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি দীর্ঘ সময় বসে বসে আপনার চেহারার দিকে তাকিয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই নুরানি চেহারার দিকে তাকায়া আমার যত কষ্ট ছিল আমি মুহূর্তের মধ্যে ভুলে গেছি। ও পর্দার আড়ালের মা, দিলের কান লাগায় শোনো মা, ও উত্তর খেকুয়ানির বাসিন্দারা দিলের কান লাগায় শোনো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রসুলের আদেশ পাওয়া মাত্র সাথে সাথে পালন করার জন্য চেষ্টা করছে। কথা কোন ঠিক না বেঠিক? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিয়েছেন, নামাজের পরে আল্লাহর হাবিব সামনের দিকে মুখ ফিরাইয়া সাহাবায়ে কেরামদের দিকে বসা, কেউ দাঁড়ানো কেউ বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, সবাই বসে পড়ো। ওই দিকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল বকরির পাল নিয়ে সামনের দিকে, মসজিদের সামনের দিকে হেঁটে যাচ্ছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরির পালের মধ্যে, চারদিকে বকরির পাল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরির পালের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসতে বলছেন।
আবু দারদা বলে, আমি হাবিবের এই ঘোষণা শোনার পরে আল্লাহর হাবিবের সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আমার সামনে যাওয়া মূল মাকসাদ না, আমার মসজিদে নববীর মধ্যেও ঢোকা মূল মাকসাদ না, আমার ছাগলের ভেড়ার পাল থেকে বাহির হওয়াটাও মাকসাদ না, মূলত মাকসাদ হলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিব যা বলে তা শোনো। আমি আল্লাহর ইত্তেবা করবা, আমি আল্লাহর অনুসরণ করবা, আমি আল্লাহ যা বলি তা তুমি মানবা, আমার হাবিব যা বলে তা তুমি শুনবা। আমি আবু দারদা সামনে যাওয়ার চিন্তা করি নাই, আমি আবু দারদা ওই ভেড়া বকরির পাল থেকে বাহির হওয়ারও চেষ্টা করি নাই। আমি আবু দারদা আমার হাবিবের আওয়াজ শুনছি, আমি আবু দারদা বকরির পালের মধ্যে বসে গেছি। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে অনুসরণ করেছেন। আল্লাহর হাবিব হুকুম করতে দেরি হয়, সাহাবায়ে কেরামরা সাথে সাথে পালন করতে দ্বিধাবোধ করে না। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনার প্রশ্ন হতে পারে, তাহলে আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা আপনার ইবাদত করব, আপনার হাবিবের তরিকা অনুযায়ী যদি আমরা ইবাদত করি, বুঝলাম আপনি কবুল করবেন, আমাদের ইবাদতগুলি সব আপনি কবুল করে নেবেন, কিন্তু আল্লাহ এর বিনিময় বুঝলাম আপনি আখিরাতে দান করবেন, কিন্তু দুনিয়ায় কি দিবেন? আল্লাহ জানি আপনার প্রশ্নের উত্তরে বলতেছে, আল্লাহ আপনার আমার সেই প্রশ্নের উত্তর শুনে বলবে, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি যদি আমার কালিমা পড়ে আমার হাবিবের আদর্শে তুমি যদি মুসলমান হয়ে ইমানদার হয়ে যাও, তুমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, তোমার আর কোনো ভয় নাই, চিন্তা নাই। তুমি ইবাদত করবা আল্লাহর, তুমি ইবাদত করবা রাসূলের তরিকায়। আমি আল্লাহ তোমার উপর দিয়া ঘোষণা দিয়া দিলাম, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বান্দা তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চলতে গেলে তোমাকে পরীক্ষা করব। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র একটা শুক্রাণু বীর্যকীট থেকে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখার মতো দুইটা চোখ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শোনার মতো কান দিয়েছি। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে সুন্দর রূপে সাজাইয়া আমি আল্লাহ নিশ্চয়ই তোমাকে কিছু কিছু পরীক্ষা করব। এই জন্য আমি আল্লাহ তোমাকে একটা আকল দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে। তবে বলতেছে, বান্দা তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। তোমার ইমানটা কি হালতে আছে? তোমার ইমানটা কি গান বাদ্যর আওয়াজ যদি শোনো সেই দিকে যায়? তোমার ইমানটা ওয়াজ মাহফিলের আয়োজন হইলে সেই দিকে যায়? আমি আল্লাহ দেখব তোমার ইমান যদি গান বাদ্যর দিকে যায়। আমি আল্লাহ তোমার ইমানটাকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে তোমাকে কিছু কিছু বিপদ দিব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিপদ আসলেও সবর করতে হবে। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ আপনাকে আমাকে বিপদ দেয় কে? আরো জোরে বলেন কে? আর আল্লাহ আপনার আমার উপরে বিপদ দিয়া মনে করছেন আল্লাহ আপনার আমার উপরে বিপদ আপদ বালা মুসিবত চাপায় দিছে না। আপনার আমার উপরে বিপদ এবং বালা মুসিবত আপনার আমার হাতের কামাই দ্বারা আসে। কথা কোন ঠিক কিনা? মানুষ বিপদে পড়ে, আসলে মানুষ বিপদে পড়ে না। মানুষ যা নসিবে আল্লাহর কাছ থেকে লিখে আনে,
যা নিজের কর্ম দ্বারা কামাই করে আল্লাহ সেই কর্ম অনুযায়ী বান্দাকে ফল দান করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ ইমানদারদেরকেও মাঝে মাঝে ইমানের পরীক্ষা করবে। যদি ইমানদাররা পরীক্ষায় পড়ে মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিছে, বান্দা তুই পরীক্ষার মধ্যে পড়ছ, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা তুই পরীক্ষার মধ্যে পড়ছো, বান্দা তুই বিপদের মধ্যে পড়ছো, ঘাবড়াস না, ভয় পাস না। আমি আল্লাহর দরবারে তুই দাঁড়ায়া যা, তুই যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া যা, তুই আমি আল্লাহরে সেজদা দিয়া দে, তুই আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে তোর বিপদে, এই বিপদের মধ্যে আমি আল্লাহর কাছে তুই ধৈর্য ধারণ কর নামাজের মাধ্যমে। সুতরাং তুমি বিপদে পড়ছো, নামাজের যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। তুমি যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া আমার আল্লাহর যদি একটা আল্লাহ বলিয়া ডাক দাও, তোমার দিলটা ভাঙিয়া যদি তুমি আল্লাহরে বলো, ও দয়ার মালিক, আল্লাহ বিপদে পড়ছি, তুমি আমারে সাহায্য করো। আমার আল্লাহ তার বান্দাদেরকে বিপদ থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ ওই মুমিন ব্যক্তির উপর থেকে হাত সরায় না। পড়েন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার যিনি করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর একটা আল্লাহ বলিয়া ডাক দেয় আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে? কারণ ইমানদাররা যদি আমার মাওলারে আল্লাহ বলিয়া ডাক দেয়, দুনিয়ার মানুষ দুনিয়ার কাজের মধ্যে মজা পায়, দুনিয়ার মানুষ টাকা পয়সা ইনকামের মধ্যে মজা পায়, দুনিয়ার মানুষ দুনিয়ার সমস্ত কাজ বাজের মধ্যে মজা পায়, সুন্দর স্ত্রীর মধ্যে দুনিয়াদাররা মজা পায়, আল্লাহু আকবার, বড় শিক্ষিত ছেলে সন্তানের মধ্যে দুনিয়াদাররা মজা পায়। কিন্তু যারা আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম, তারা আমার আল্লাহর জিহ্বা দিয়া আল্লাহ বলিয়া ডাক দিলে আমার আল্লাহ বলার মধ্যে মজা পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরে ইমানদারদের তো আল্লাহর জিকির জবানের মধ্যে আসার পরে ইমানদারদের শুধু নফস আত্মতৃপ্তি হয় না, ইমানদাররা অনেক সময় ক্ষুধা লাগলেও যদি মাওলার জিকির করে আল্লাহ ক্ষুধা নিবারণ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। ওই কিছুদিন আগে শোনেন নাই সিরিয়ার মধ্যে সরকার বাশার আল আসাদ পতন হয়েছে? মনে হয় শুনেন নাই। সিরিয়ার মধ্যে আমার সুন্নি মুসলমান ভাইদেরকে অর্ধশত বছর পর্যন্ত নির্যাতন করেছে। সিরিয়ার সিদনায়া কারাগারের মধ্যে শত শত উলামায়ে কেরামকে জবাই করেছে, শত শত সুন্নি মুসলমানদেরকে জবাই করেছে, শত শত হাজার হাজার মা বোনদেরকে জবাই করেছে। সিরিয়ার মুজাহিদরা বলল, আমরা যখন সিদনায়া কারাগারের মধ্যে ছিলাম, আমরা সিদনায়া কারাগারের মধ্যে আমরা যখন বন্দি অবস্থায় ছিলাম, ওই কারাগারের পিছনে একটা খাল আছে, ওই খালের দিকে তাকায় দেখলাম ওই খালের মধ্যে জোয়ার ভাটা হয়। 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত জোয়ার ভাটা হয়, কিন্তু ওই খালের মধ্যে সব রক্ত দেখা যায়। পড়েন সুবহানাল্লাহ। এই জালেমরা জবাই করেছে মুসলমানদেরকে। ওই সিরিয়ার সিদনায়া কারাগারের দেয়ালের মধ্যে লেখা, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। স্মরণ করো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যিনি বিপদের মধ্যেও পড়ে আমার মাওলারে ভুলে নাই, বিপদের মধ্যে পড়ে আমার মাওলারে ভুলে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু খাইতে পারে নাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করছে,
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃষ্ণা আল্লাহ মিটায় দিছে। মুজাহিদরা বাহির হওয়ার পরে বলতেছে, আমরা জেলখানার থেকে বাহির হয়ে মুজাহিদদেরকে দেখলাম তারা ইন্টারভিউ দেয়। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, জেলখানার মধ্যে খাবার দাবারের অবস্থা কি? মুজাহিদরা বলে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত আমাদেরকে খাবার দিত না, আমাদেরকে এমন অত্যাচার করত, দুনিয়ার কোনো মানুষ সেই অত্যাচার সহ্য করার মতো না। তাহলে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপনারা বেঁচে আছেন কি খেয়ে? ওনরা কোনো কিছু না ভেবে উত্তর দিয়ে দেয়, আল্লাহর জিকির। পড়েন সুবহানাল্লাহ। মুজাহিদরা বলে, জেলের মধ্যে যখন আমাদেরকে বন্দি করে আমাদেরকে খাবারে কষ্ট দেওয়া হয়, আমাদেরকে পানিতে কষ্ট দেওয়া হয়, এক ঢোক পানি তারা খাইতে দেয় না, জালেম গুলাই নির্যাতন করে। ওই মুজাহিদরা বলে, আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহর জিকিরের মধ্যে এত স্বাদ, এত স্বাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের কারণে দুনিয়ার তৃষ্ণা আমাদেরকে মিটায়া দেয়। আরে ইমানদারদের তৃষ্ণা তো জিকিরের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? মুমিনের তৃষ্ণা হলো জিকিরের মধ্যে। এই জন্য আল্লাহ বলেন, তোমরা বিপদে পড়বা, আমি আল্লাহরে ডাক দিবা, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করেন, আল্লাহ, আমরা যদি বিপদের মধ্যে পড়ে আপনাকে ডাক দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার হাবিবের মাধ্যমে, তার কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানায়া দিতেছেন, বান্দা তুমি বিপদে পড়ে আমি আল্লাহকে কিভাবে ডাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ার মাওলা, কত বড় দয়ার আল্লাহ। আল্লাহ পাক তার বান্দাদেরকে শিক্ষা দেয়, বান্দা তুই যখন বিপদে পড়বি, আমি আল্লাহর একটা হাসবুনাল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহরে যদি একবার হাসবুনাল্লাহ বলে ডাক দাও, তুই যদি তোর জবান থেকে স্বীকার করো আমার জন্য আল্লাহই যথেষ্ট, বান্দা তুই সাক্ষী থাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য যথেষ্ট হয়ে যাব। বান্দা তুই বিপদে পড়ছ, তোর ছেলের বিবাহ হয় না, তোর মেয়েটা অনেক বয়স হয়ে গেছে, ঘরের মধ্যে মানুষ তোরে নিয়ে হাসি ঠাট্টা করে, তোর মেয়েরে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে, পাশের ঘরের মহিলারা মনে করে তোর মেয়েটা তোর জন্য গজব বয়ে আনছে, বিবাহ হয় না। গ্রামের মধ্যে হয় কি হয় না বাবা, জোরে বলেন। বাবা লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, এমন ঋণের অবস্থা হয়েছে, পাওনাদাররা তোমার ঘরে এসে সম্মান ইজ্জতের জন্য বসে থাকে, পাওনাদাররা তোমার সম্মান ইজ্জত নষ্ট করার জন্য বসে থাকে। তুমি যদি একটা আল্লাহরে হাসবুনাল্লাহ বলে ডাক দাও, উলামায়ে কেরামরা বলেন, কোন ব্যক্তি যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির দৈনিক 1000 বার পড়তে পারে, কয়বার জোরে বলেন? 41 দিন বিপদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহর বান্দারা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়বে, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পড়বে। আল্লাহর বান্দারা এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাহাড় সমপরিমাণ ঋণের বোঝাও থাকে, সন্তানটা ঘরের মধ্যে বিধবা থাকে, ছেলেটার সমস্যা থাকে, স্ত্রী কথা শোনে না, সমাজের মধ্যে মানুষ অসম্মান করে, উলামায়ে কেরামরা বলে 41টা দিন যদি কেউ হাসবুনাল্লাহর আমল করতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, বহু উলামায়ে কেরামদের মুখের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদের হাত থেকে মুক্তি দিয়া দিবেন। কারণ যিনি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি কে? আর হুজুরে বলেন তিনি কে? এজন্য বিপদে পড়লে ইমানদাররা কারে ডাক দিবে? জোরে বলেন।
বিপদে পড়লে ইমানদাররা ডাক দিবে আল্লাহ রে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাদেরকে বলেন, বান্দা দুনিয়ার মধ্যে নেক আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মধ্যে নেক আমল চালা যাও, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের বদলায় তোমারে জান্নাত দিয়া দিব। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ইবাদত করা লাগবে কার? জোরে বলেন। ইবাদত করতে হবে আল্লাহর। দুনিয়ার মধ্যে ফরজ ইবাদতগুলিও করা লাগবে, পাশে পাশে নফল ইবাদতগুলি যদি আমি করতে পারি, আপনি করতে পারেন, আল্লাহ চাহে তো আপনাকে আমাকে যেই 10টা জান্নাত দুনিয়ার সমান আল্লাহ ঘোষণা করেছেন, এই 10টা জান্নাত তো বোনাস পাবো। ওই যে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরারা আছে, ওদেরকে আল্লাহ পাক যেই জান্নাতগুলি দিয়েছিল, ওরা তো জিন্দেগিতে জান্নাত পাবে না। আপনি আমি বোনাস ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জান্নাতগুলাও বোনাস দিয়া দিবে। পড়েন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কে কে খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন বলে হাত নামায়। আমার বাবারা, খেকুয়ানিবাসী আমার ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আমার আলোচনার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আলোচনাগুলি করলাম, আমার আলোচনার একমাত্র উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই কাজের জন্য বানাইছেন, আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, আমার আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর উদ্দেশ্য হলো বান্দার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত নেবেন। এখন আমার আপনার ইবাদতটা যদি কাজে কর্মের মাধ্যমে আল্লাহকে দেখাইতে হয়, তাহলে তরিকা লাগবে কার? জোরে বলেন কার? রসুলের তরিকা লাগবে। আর অনুসরণ করতে হবে সাহাবীদেরকে, যেইভাবে সাহাবায়ে কেরামরা রসুলকে অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, জানের চেয়েও বেশি মুহাব্বত করেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল বলেন, তোমার জিন্দেগির চেয়ে যদি আমাকে মুহাব্বত বেশি না করতে পারো, তাহলে তুমি মুমিন হতে পারবা না। সুতরাং মুহাব্বতের নমুনা হবে সাহাবাইদের মতো। যারা বলেন ঠিক কিনা? মুহাব্বতের নমুনা হবে সাহাবায়ে কিরামের মতো। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কিরামদের মতো নমুনায় আল্লাহর হাবিবের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার জিন্দেগি পাড়ি দিয়ে আল্লাহ আখিরাতের জিন্দেগির দিকে আমাদেরকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন। পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।